এমন একটা অবস্থা হয়ে গেছে, আজকে মসজিদের ইমাম সাহেবদেরকে এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। ইমাম সাহেবের মসজিদে বেতন দেওয়া হয় না ঠিক মতো, ইমাম সাহেবদেরকে বেতন নিয়ে বিভিন্ন রকমের কেচ্ছা কাহিনী করা হয়। আমি একটি বিষয় আরো সুন্দর করে আপনাদেরকে বলতে চাই, সেটি হলো, আপনি যখন আপনার সন্তানকে কোনো টিচারের কাছে প্রাইভেট পড়ানোর জন্য দেন, তখন ওই বাচ্চার টিচারকে মাস শেষ হওয়ার আগেই বেতন দেওয়া লাগে। কিন্তু ইমাম সাহেব যখন একটা ছোট্ট বাচ্চাকে বা সন্তানদেরকে যখন আরবি পড়ায়, তখন ওই বাচ্চাদের আরবি পড়ানো ঠিক মাসের পর মাসই হচ্ছে, কিন্তু ইমাম সাহেবের বেতনের টাকা কিন্তু দেওয়া হচ্ছে না। এরপরে বলে 500 টাকা বেতন দিয়া 200 টাকা 300 টাকা দিয়ে আরবি পড়ায়। মানে আরবির পড়াটাকে তারা কতটা তুচ্ছ মনে করে। আর বাংলা ইংরেজি অঙ্ক পড়াতে গেলে 1000 টাকা দিয়ে দেয়, তারপরও তাদের কোনো গায়ে বাজে না। আর ইমাম সাহেবকে 200 টাকা 300 টাকা দিতে গেলে, তখন এই 200-300 টাকা দিতে গেলে 2 মাস 3 মাস এরকম ভাবে বাকি রাখে। তাহলে চিন্তা করেন আলেমদেরকে কতটা অপমান অপদস্থ করা হচ্ছে। আলেমদেরকে আমরা ইজ্জত করি না, আলেমদেরকে নিয়ে সমালোচনা করি। আলেমদেরকে ইজ্জত দিতে শিখেন, আলেমদেরকে সম্মান দিতে শিখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইজ্জতকে বাড়িয়ে দিবেন।